দোকানের গ্যালারিতে থরে থরে সাজানো জীবন রক্ষাকারী ঔষধ। বাইরে থেকে বোঝার উপায় নেই কোনটা আসল আর কোনটা নকল। চিকিৎসকের দেওয়া প্রেসক্রিপশন হাতে নিয়ে রোগীরা ছুটে আসছেন এসব ফার্মেসিতে, কিন্তু অধিক মুনাফার লোভে ব্যবসায়ীরা কৌশলে ক্রেতাদের হাতে তুলে দিচ্ছেন মানহীন ও ভেজাল ঔষধ। বাজারে ওষুধের দাম বেড়েছে প্রকারভেদে ৮০ থেকে ১০০% পর্যন্ত। এ সুযোগে অধিক মুনাফার আশায় অনেক ফার্মেসি কম দামে ওষুধ দেওয়ার প্রলোভন দেখিয়ে ক্রেতাদের হাতে দিচ্ছেন মানহীন ও ভেজাল ওষুধ। এতে প্রতিনিয়ত প্রতারিত হচ্ছেন সাধারণ মানুষ। তাদের ব্যবসায়ী স্বার্থে তারা এই দোকানগুলোতে মানহীন ওষুধ চমক লাগানো ফাইল দিয়ে তারা বিক্রি করছে। ওষুধের দামও প্রচুর বেশি হয়েছে। কিনতে তো আমাদের একেবারে হিমশিম। জোর করে অনেকগুলো ওষুধ লিখে দেয়, রোগীরা এই বিষয়গুলো নিয়ে বারবারই ভোগান্তি হয়। সম্প্রতি নওগাঁ জেলা স্বাস্থ্য বিভাগ ও ঔষধ প্রশাসন একাধিক ফার্মেসিতে অভিযান চালায়। এ সময় বিপুল পরিমাণ ভেজাল ও মানহীন ওষুধ জব্দ করা হয়। ঔষধ যাতে সঠিকভাবে সংরক্ষিত হয়, তাপমাত্রা সঠিকভাবে সংরক্ষিত থাকে, সেইগুলো নজর রেখে যেন ড্রাগ সুপার এগুলোকে সুপারভিশন করে। ফার্মেসিগুলো লাইসেন্স নেই, তাদেরকে আমরা রেগুলার মামলা দিচ্ছি এবং আমাদের মোবাইল কোর্টে মামলা অব্যাহত আছে। অধিক মুনাফার আশায় জীবন রক্ষাকারী ওষুধের বাজারকে নষ্ট করছে কিছু অসাধু কারবারি। সমিতি থেকে তাদের বাদ দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির নেতা। সংস্কার করে যদি প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে আগামীতে এটা আরো ঝুঁকিপূর্ণের মধ্যে চলে যাবে। গত আগস্টে 4টি অভিযানে ৯৯,০০০ টাকা জরিমানা করে ঔষধ প্রশাসন। ঔষধ প্রশাসনের তথ্যমতে জেলায় ৪,৮০০ ফার্মেসি রয়েছে, যার মধ্যে নিবন্ধন রয়েছে ২,৭০০। মানহীন ও ভেজাল ওষুধের বিরুদ্ধে প্রশাসনের শক্ত নজরদারি ছাড়াও সচেতনতার তাগিদ দিচ্ছে বিশিষ্টজনরা। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ।